ডিয়ার ভিউয়ার্স, আপার প্রাইমারি 2016 যে কাউন্সেলিং প্রক্রিয়া সেই রিগার্ডিং এরই তথ্য অফিসিয়ালি আজকে আলোচনা করব এবং আজকে আমরা আলোচনা করব ফোর্থ কাউন্সেলিং হয়ে যাওয়ার পর নেক্সট যে কাউন্সেলিং হবে, পরবর্তী কাউন্সেলিং, ফিফথ কাউন্সেলিং আপডেট এবং পরবর্তী ক্ষেত্রে যে নন জয়নিং সিট সেই সম্পর্কিত কিছু বিষয়। আমরা প্রথমে যেটা অফিসিয়ালিভাবে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে দ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজকের ডেটে অর্থাৎ 7/3/2025 অফিসিয়ালি জানিয়ে দিল যে আরও কিছু 7-8 জন ক্যান্ডিডেটের যে করিজেন্ডাম সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। কারণ আমরা জানি যে এই রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর বিভিন্ন মিসম্যাচ রিলেটেড যে সমস্যা হচ্ছে সেই জন্য কিন্তু বেশ কয়েকটি করিজেন্ডাম ইতিমধ্যে এসএসসি প্রকাশ করেছে। ঠিক আজকের ডেটে সেই রিগার্ডিং আরও একটি করিজেন্ডাম প্রকাশ করলো, যেখানে 7-8 জনের নাম রয়েছে, মূলত আর্টসের সাবজেক্ট এগুলো। ফলে যারা করিজেন্ডামের জন্য অপেক্ষা করছিল তারা অবশ্যই দেখে নিও এই মেমো নম্বর অনুযায়ী 607/672/VCSSC/ESTT/2025। খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা বললাম যে করিজেন্ডাম ইন কানেকশান উইথ ফার্স্ট SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট 10% প্যারা টিচার্স। এবং অবশ্যই পূর্বের ন্যায় সে একই বিষয় উল্লেখ করা হয়েছে যে এই যে কটা করিজেন্ডাম নিয়ে আসা হয়েছে সেগুলো অবশ্যই নির্দিষ্ট যে অথরিটি, ক্যান্ডিডেট, স্কুলস এই সমস্ত এনকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে অবশ্যই যারা এর জন্য যুক্ত, যারা এই করিজেন্ডামের জন্য অপেক্ষা করছে তারা দেখে নিও কাদের নাম আছে এবং সেই মতো কাজ করো। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফোর্থ কাউন্সেলিং আমরা জানি শেষ হলো, খুব কম সংখ্যক সিট ছিল। ঠিক একই রকমভাবে ফিফথ কাউন্সেলিং হবে, এটা তো 100% নিশ্চিত। যে তথ্যটা পাওয়া যাচ্ছে যে ফিফথ কাউন্সেলিং এই মাসের মধ্যে অর্থাৎ মার্চের মধ্যেই সম্পন্ন হবে এবং সেখানে সমস্ত নন জয়নিং সিট এবং যে সমস্ত ভ্যাকেন্সি রয়ে গেল আর কি এই ফোর্থ কাউন্সেলিং হয়ে যাওয়ার পর, কারণ আমরা আলোচনা করেছিলাম ফোর্থ কাউন্সেলিং হয়ে যাওয়ার পর কাউন্সেলিংয়ের যে আপডেট অর্থাৎ কোন কোন স্কুল ব্লক হলো সেই অনুযায়ী আর কি সেটা কাউন্সেলিং হবে। অনেকের মনে এই প্রশ্নটা আসছে বা অনেকে জিজ্ঞাসা করছে যে ফোর্থ কাউন্সেলিং হয়ে যাওয়ার পর যখন ফিফথ কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিং কি লাস্ট কাউন্সেলিং বা এর পরবর্তী ক্ষেত্রে কি কাউন্সেলিং হতে পারে? এক্ষেত্রে ইম্পর্টেন্ট যে তথ্যটা দিয়ে রাখা দরকার, যেটা আমি পূর্বেই বলেছিলাম, ফিফথ কাউন্সেলিংয়ে হয়তো দেখা যাবে সমস্ত যে সিট সেটা তাদেরই কাউন্সেলিং হচ্ছে, কিন্তু দেখা গেল এমন কিছু নন জয়নিং সিট রয়ে গেল যেগুলো আপডেট হলো না। এবার প্রসঙ্গ হচ্ছে সেটা আপডেট যদি ফিফথ কাউন্সেলিং খুব তাড়াতাড়ি আসে সেক্ষেত্রে নন জয়নিং সিট আপডেট নাও হতে পারে, কারণ আমরা জানি যে 42 দিনের একটা টাইম পিরিয়ড রয়েছে। তারপরে কিন্তু কোনো স্কুল সেই স্কুলে যে ক্যান্ডিডেট চুজ করেছে তার সে যদি রিফিউজাল যে লেটার সেটা না পাঠায় তারা কিন্তু কোনোভাবেই 42 দিনের আগে পাঠাতে পারবে না। দু একজন আছে তারা হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় তথ্য যেটা পাওয়া যাচ্ছে তারা কিন্তু বিভিন্নভাবে স্কুলে যোগাযোগ করছে না বা তারা যে জয়েন করবে না সেই রিগার্ডিং কোনো তথ্য স্কুলকে জানাচ্ছেও না। ফলে সেই স্কুল কিন্তু 42 দিনের আগে কিন্তু এই তথ্যটা পাঠাতে পারবে না। ফলে থার্ড কাউন্সেলিং বা ফোর্থ কাউন্সেলিংয়ে যদি কেউ থেকে থাকে যারা ইতিমধ্যে সিট চয়েস করেছে অর্থাৎ স্কুল নিচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে সিটটা যখন আপডেট হয়ে যাবে এসএসসির কাছে তবেই কাউন্সেলিং প্রক্রিয়ায় সেই সিটটা আনতে পারবে। অর্থাৎ ফিফথ কাউন্সেলিংয়ে সমস্ত মোটামুটিভাবে শেষ হয়ে গেলেও নন জয়নিং সিট যেটা থার্ড কাউন্সেলিং বা ফোর্থ কাউন্সেলিং যদি হয় আর কি, সেক্ষেত্রে এই নন জয়নিং যে ভ্যাকেন্সি যেটা আপডেট হয়ে আসবে একটা বা দুটো, তার জন্য কিন্তু পরবর্তী কাউন্সেলিং সিক্স কাউন্সেলিং পর্যন্ত যেতে পারে। তবে থার্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যতটা জানা আছে বেশ দু একটা সিট এই নন জয়নিং হবে আর কি, সেটা হয়তো ইতিমধ্যে আপডেট হয়ে যাবে। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।